কোরবানির দিনের আমাদের করণীয়, উঠে ফজরের নামাজ পড়ব। ঈদের দিন ঈদের নামাজের আগে, ফজরের নামাজের শেষে, ঈদের নামাজের আগ পর্যন্ত কোথাও কোনো নফল নাই। চাই ঈদগার ময়দানে হোক, ঘরে হোক, মসজিদে হোক, কোনো নফল নামাজ নাই। আর এক্সট্রা কি হবে? বোনাস। এটা তো আল্লাহ না পড়তে বলেছেন বোনাস। ওটো উঠে যাবে বেতন। সারা বছর যারা পড়েছে ওটু, সারা জীবন যারা করেছে ওটু বোনাস পেয়ে যাবে। তাহলে মোটামুটি আমরা ইনশাআল্লাহ ঈদের দিন যদি ইশরাক নাও পড়ি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইশরাকের সওয়াবেই দান করবেন। এটাই আল্লাহর বিধান। ঈদের জন্য একটা আলাদা গোসল করাটা মুস্তাহাব। তাহলে আমরা মিসওয়াক করব, ভালো করে গোসল করবো। সেদিন গোসল করে যার যার সামর্থ্য মোতাবেক ভালো কাপড়টা পরব। জাদীদ আউন নাযীফ, নতুন হলে নতুন, পবিত্র, নতুন না হলে কোনো সমস্যা নেই, যার যার ভালো কাপড় যা আছে। এরপরে আমরা ঈদুল আজহার দিন আর কিছু খাবো না। কিছু না খাওয়াটা মুস্তাহাব। কিছু না খেয়ে একদম পশু জবাই করে পশুর গোশত দিয়ে প্রথম খাবার শুরু করা, এটা মুস্তাহাব। একান্ত যদি কারো কষ্ট হয়ে যায় তাহলে করার তো কিচ্ছু থাকে না। যারা পারে এটা মুস্তাহাব। আর ঈদগার প্রান্তরে যাওয়ার সময় যদি বেশি কষ্ট না হয়, পায়দল যাওয়াটা মুস্তাহাব। পায়ে হেঁটে হেঁটে যাওয়ার সময় উচ্চ আওয়াজে তাকবীর পড়ব ঈদুল আজহার দিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। উচ্চ আওয়াজে। ঈদুল ফিতরের সময় ছোট আওয়াজে, ঈদুল আজহার সময় উচ্চ আওয়াজ। ঈদের নামাজ কোন খোলা ময়দানে পড়াটা মুস্তাহাব। যদি কোনো সমস্যা না হয়, ঝড় বৃষ্টির কারণে তো অনেক সময় মসজিদেও পড়তে হয়। যদি কোনো সমস্যা না হয়, খোলা ময়দানে যত বেশি মানুষ সমাগম হয়, বড় সমাগম বলে একটা ময়দানে ঈদের নামাজ পড়াটা মুস্তাহাব।